হয়ে যাবে, রাস্তাতে পার হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহ তাদের কওমকে সমর্থন করে বলছেন, ওরে আমার কওম, চিন্তা করিও না, ভাবনা করিও না, মরার বার করিও না, ফেরাম ধরে নিবে, তোমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ আমাকে বাঁচাবে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথা বললেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আছেন। আমাকে আদেশ করবেন, বাঁচার পদ্ধতি বলে দিবেন, আমি তোমাদেরকে বাঁচিয়ে নিব, কারণ আমার সঙ্গে রয়েছে আল্লাহ। কথাটা বোঝার চেষ্টা করবেন। তুমি পা দেখে ফেলেছো, ওই কাফের বেদিন মুশরিকের পা দেখে ফেলেছো, ভাবছো আমাদেরকে ধরে নিবে, দাঁড়িয়ে যাবে, মেরে ফেলে দিবে। না 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 না, তুমি চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খারাপ করবো না, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। মুসা বলেন তার কওমকে, আল্লাহ আমার সঙ্গে আছে। কওমকে তা কথা বলেন না, আমার সঙ্গে আল্লাহ আছে, তোমাদের সঙ্গে আছে, এ কথা বলেননি। কিন্তু আমার নবী মুহাম্মদ বলেছেন, আল্লাহর ব্যাপারে চিন্তা করিও না, কারণ আমার সঙ্গে আল্লাহ রয়েছে, তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাবলীগী জালসাটা বছরে একটা, আর বাড়িতে বহিন বেনামাজি আর স্ত্রী বেনামাজি আর দারুণ খেয়ে ঢুকছে, বেটা চুল কেটে ঢুকছে বাড়িতে, আর বাপ বাপ বেটার দিকে তাকিয়ে দেখছে। তাবলীগ কাকে বলা হয়? দাওয়াত কাকে বলা হয়? বাপজি, আপনার ওপরে দাওয়াত খরচ আছে। আল্লাহ তাআলা নবী বলেছেন আবু বকরকে, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আমরা দুজনে ধরা পড়বো না। আর মুসা তার কওমকে বলছে, আমার সঙ্গে আল্লাহ আছে। কারণটা হচ্ছে এটা, মুসা বলতে চাইলেন, ও আমার কওম, আমি মারা যাওয়ার পরে এই দায়িত্ব তোমার উপরে, দায়িত্ব শেষ, ওর উপর অর্পণ করা হয়নি। আর আমার নবী বলছেন যে আমি শেষ নবী, খাতামুল আম্বিয়া, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, নবী আসবে না। আমার দায়িত্বটা একজন মুজিবও করতে হবে, আমার দায়িত্বটা একজন হরাগও পালন করতে হবে, আমার দায়িত্বটা একজন মোড়লকে পালন করতে হবে, আমার দায়িত্বটা একটা সর্দারকে পালন করতে হবে, আমার দায়িত্বটা শাশুড়িমাকে পালন করতে হবে, আমার দায়িত্বটা বড় দাদাকে পালন করতে হবে। কাদের প্রতি? ছোট ভাইদের প্রতি। দলিল আছে মাওলা, পাকা ডিজিটাল দলিল আছে। মাওলা মিনকুম মুনকারান ফালিবাইহি ওয়া আল্লাম ইয়াস্তাতি ফালাকলবিহি বিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাকলবিহি তাআলাকা রাফুল ঈমান। আল্লাহ পাকে বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা জানো না জানো না, তোমার সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে, পজিশন দিয়েছে সারা পৃথিবীর মধ্যে। তোমাকে যে ইজ্জত খানা দিয়েছে দুইখানা কারণের জন্য। সেই দুইখানা কারণ হচ্ছে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এই দুইখানা দায়িত্ব তোমাকে দিয়েছে বলে তোমার এত সম্মানিত। জি, আলা কুল্লুকুম রাহিম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আজকে বাড়িতে যদি বাবা নামাজ পড়ে আর ছেলে মেয়ে বৌমা পতিন লাতিন কেউ নামাজ না পড়ে, আলা কুল্লুকুম রাইন, এটা হচ্ছে মালিক, এর কাছে আছে প্রশাসন বিভাগ। নবী বললেন, আল্লাহ তাআফু আসাকুম আল আদাবা আন আওলাদিকুম, প্রশাসন বিভাগটা তোমাকে দিয়েছি। তুমি নামাজ পড়লে তোমার স্ত্রী নামাজ পড়লে না, তুমি নামাজ পড়লে ছেলে নামাজ পড়লে না, তুমি নামাজ পড়লে বৌমা নামাজ পড়লে না, তুমি নামাজ পড়ে বাড়িতে ঢুকছো আর প্রত্যেকটা সদস্য তোমার বাড়িতে ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আর আপনি তসবি করে ঘসকাতে 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 গেলেন, ওখানে তাবলীগ স্ত্রীকে উঠান, এর নাম তাবলীগ। পাল্লা গাড়ি পাল্লা পৌঁছে দেওয়া। আপনি আমল করলেন, এটা আপনি জানছেন যে আমি আমল করতে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবো, এই আমলটা আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, পরিবারকে সবকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার, তুমি নিজকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তুমি আগে ইবাদত ভাঙিয়ে শুরু করে দাও, তুমি আল্লাহকে চিনে নাও, বিধি বিধানকে পালন করতে আরম্ভ করে দাও, তারপরে তোমার পরিবারকে, পরিবার মানে তোমার স্ত্রী, পরিবার মানে তোমার ছেলে, পরিবার মানে তোমার মেয়ে, ওদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তারপর তোমার পাড়া প্রতিবেশী, এই করে শুরু হবে তোমার তাবলীগ শুরু
রিপোর্টে 1 নম্বর হতভাগা লোকটা যে চুরি ছেড়ে গেছে, জায়গা ছেড়ে গেছে, গাড়ি বাড়ি স্থাবর বাস্তবর সব ছেড়ে গেছে। ছেলেকে নামাজি বানিয়ে যেতে পারে না, মেয়েকে নামাজি বানিয়ে যেতে পারে না, স্ত্রীকে নামাজি বানিয়ে যেতে পারে না। কিয়ামতের কোটে বেজ্জতির মালা তার গলায় পড়া হবে। আল্লাহ বলছেন ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। স্ত্রী যদি নামাজি হয় তোমাকে স্যালুট জানাবে, সারা দুনিয়ার লোককে স্যালুট করা উচিত। মা ধন্যবাদ তোমার, তুমি নামাজি না, পাক্কা নামাজি তুমি, ভালো কথা। স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী নামাজ না পড়ে, তো সরাসরি স্ত্রী জান্নাতে চলে যাবে। কারণ স্ত্রী মালিক নয়, স্বামী মালিক। তার দলিল কি? সারা পৃথিবীর পুরুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাওয়াম বানালাম, মালিক বানালাম, প্রশাসন বিভাগ দিলাম, তাকে দায়িত্ব অর্পণ করে দিলাম। তোমার আন্ডারে যতগুলো মেয়ে ছেলে আছে, বিশেষ করে তোমার স্ত্রীকে নামাজি বানাতে হবে। নামাজি যদি বানাতে না পারো, তোমার নাম একটা পড়ে যাবে আরবি ভাষাতে, যেই নামটা হয়ে যাবে দায়ুস। আপনি কি জালসা বাবজি, যুবক ছেলের দিকে আমি একটু যাবো। কারণ যে রমজান মাস চলে গেল, জানুয়ারি মাস চলে গেল, পিকনিকের মাস। জালসা সুন্দর করে তাবলিগি করেছেন, ভালো কথা। পিকনিক খাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করতে হয়, পিকনিক খাওয়ার জন্য একটা স্যান্ডা নিতে হয়, পিকনিক খাওয়ার জন্য একটা ডিজে বাঁধতে হয় পিছনে। ডিজে বাঁধার আগে আমি একটা কথা জালসাটা এর আগে বলেছি, আপনাকে আজকেও বলছি, আপনার বোধ শক্তি, কল্পনা শক্তি যদি থাকে, গ্রামের ভিতরে ডিজে ঢুকতে দেবে। ডিজে হচ্ছে 14% হাজার বছর নিয়ে আসা। ডিজে যখন বাজবে, ডিজের পাশে যান, তার দূরে থাকবেন। ডিজের আওয়াজটা আপনার বুকের হাটে এসে যদি ধাক্কা না লাগে তো জাতির সঙ্গে কথা বলবেন। আপনি পরীক্ষা করে নেবেন, এটা আমার কথা নয়। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাটা রিপোর্ট বের করেছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে ডিজের আওয়াজে হাটের অসুখ হয়। একদম সরাসরি সে হাতে লাগে, হাতটা আছে এদিকে বাম দিকে, নিচে ঝুলছে, তার জন্য ডান পাশে ঘুমাতে হয়, হাতটা একদম পরিষ্কার হয়ে থাকে। আর বাম পাশে যদি ঘুমান, জরক পড়ে বলে ক্ষতি হবে, ওই জন্য ডান পাশে অবশ্যই ঘুমাতে বলেছে। জি ভাবছেন আমার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, গাড়ি ভাড়া হয়েছে, খাসি উঠিয়ে নেওয়া হয়েছে, চাল ডাল যত কিছু আছে সমস্ত উঠিয়ে নিয়ে পিকনিক খাওয়ার জন্য চলে গেছে। কোথায়? 12 দুয়ারি, 1000 দুয়ারি চলে গেছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বহু পরিশ্রম করে রান্না করার পরে সেন্ট উঠছে না, কফি বানিয়েছে, টিফিন হয়েছে, সমস্ত কিছু হয়েছে। এবার ডাকছে লাল মাহমুদকে, ভাই সমস্ত মাল রেডি, আসো বসো খাও। লাল মাহমুদ বসে বসো। লাল মাহমুদ বলছে যে ভাই পেট ভালো না, খাও না, কুদ্দুসকে যাতে দাও, খেয়ে নাও। খাবো না। সোহাগের মাকে বাবাকে বলছে, সোহাগের বাবা আসো খেয়ে নাও। তো বলছে না, খাও খাও, এমনি এসছে। আচ্ছা বলেন তো, এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে এই যে পিকনিকটা করেছেন, তো উদ্দেশ্যটা কি? পিকনিক খাবো, তো যদি না খাবেন তাহলে পিকনিকে এত খরচ করে কেন আসলেন? ভাবছেন আমার তাবলিগি জালসা করার মানে হচ্ছে শরীয়তের কথা, বিধি বিধানের কথা মানুষকে পৌঁছে দিব, রেডি করে দিব। পৌঁছে দেওয়ার পরে মানুষ ওটা হজম করবে, আর হজম করার পরে তাকে পালন করবে। তাবলিগি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল। তাবলিগি জালসা খালি শুনলাম, শোনা আমি আপনাকে একটা থিওরি বলেছি, জ্ঞানমূলক মাত্রা। যখন শুনে নিলেন তখন জ্ঞানমূলক মাত্রা হয়ে যাবে। জালসা শুনে নিলেন, এটা জ্ঞানমূলক মাত্রা। শুনলেন কি? নামাজ পড়তে হবে, স্ত্রীকে নামাজ পড়াতে হবে, ছেলেকে নামাজ পড়াতে হবে, আর এই বিধি বিধান পালন যদি না করা হয় জাহান্নামে যেতে হবে। এটা আপনি শুনে অনুভূতি হয়ে গেল। এবার যখন অনুভূতি হয়ে গেল তখন আপনাকে
ওর নাম হচ্ছে কর্মমূলক মাত্রা। ভাবছি এরকম পৃথিবীতে মানুষ দেখেছেন যে পেটে যখন একটু চাপ পড়লো বাথরুমে তখনই কিন্তু বালতি নিবে, আর বালতি নেওয়ার পর বালতি জল নিবে, আর জল নেওয়ার পর বাথরুমে ঢুকবে, বাথরুমে ঢুকলো, ঢুকার পরে বেরিয়ে চলে আসলো, বাথরুম করলো না। এরকম মানুষ পৃথিবীতে পাবেন না? পাবেন না। পৃথিবীতে তিনটা মাত্রা প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। শরীয়তের ক্ষেত্রে দুটা জায়গাতে প্রযোজ্য হয়, একটা জায়গাতে হয় না। এটুকুই খামতি আছে। বৃষ্টি হয়েছে, আষাঢ় মাসে ধান রোপণ করতে হবে, ট্রাক্টর দিলেন, চাষ করলেন, বিছন ঢালেন, ধান ঢালেন, চাপান মারছেন, ধান হবে, খাবেন। জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, কর্মমূলক মাত্রা। বাগানে মহিলা এসছে, স্প্রে করছেন, মুকুল হবে, এ হবে, আমি তখন পেটে হতে পারবেন না। এটা কর্মমূলক মাত্রা, এটা পারবেন না। ভাবছেন আমার ভাই আমার আল্লাহ রাব্বুল বলছেন বান্দারে জানা জানা, শোনা শোনার পরে জানা, শোনা শোনার পরে জানা, জানার পরে মানা, এর নাম হচ্ছে জালসা শোনা। কারণ তুমি শুনলে, শোনার পরে জানলে, জানার পরে যদি না মানো, আমি আল্লাহ একটা নাম রেখেছি, আল্লাহ পাকে নবী নবী মুহাম্মদ একটা নাম রেখেছে, দার্শনিক একটা নাম রেখেছে। আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি শুনলে, শোনার পরে জানলে, জানার পরে তুমি কল্পনা শক্তি, যুক্তি শক্তি, বিবেক বুদ্ধি দিয়ে তুমি তাকে মানলে না, হাতে পায়ে করলে না, তাকে পরিচর্যা করলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বালহুম আদাল, তুমি চতুর্থ পর্যন্ত চেতনিক কিছু জন্তু। কারণ জন্তুকে আমি দিয়েছি দায়িত্ব খাওয়ার, তোকে দিয়েছি ইনকাম করার, বংশ বৃদ্ধি করার, তোমাকে দিয়েছি খাওয়ার, ইনকাম করার, বংশ বৃদ্ধি করার। কিন্তু বান্দা আমি তোমাকে আরেকখানা দায়িত্ব দিয়েছি, সেখানে হচ্ছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত, আমার বান্দেগী, এই ইবাদত বান্দেগীটা তোমার চতুর্থ নম্বর দায়িত্ব। এই দায়িত্বের সাথে সাথে আছে তোমাকে ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজ থেকে বিরত রাখা। ভাবছেন আমার বাড়িতে আপনার দাওয়াত শুরু হবে, বাড়ি থেকে 8টা থেকে। আপনি নামাজ পড়েছেন কি না? আজকে তাবলিগি জামাতের তাবলিগি জালসা, যুবক ছেলে রাত না লাঠি নিয়ে ঘোরাঘুরি করছে, বুকে হাত দিয়ে বলেন দেখি কজন নামাজ পড়েছেন এসা। যদি নামাজ না পড়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তুমি জানো না, জানো না, চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে গিয়ে জীবন তোমার পাপ হয়ে যায়, জীবন তোমার গুনাহ হয়ে যায়, জীবন তুমি অন্যায় করে থাকো, নিজে বুঝতে পারো না তোমার জীবন খারাপ কি হয়, পুরো ভাইরাসে ভর্তি হয়ে যায়, তুমি নিজেও জানো না, জানো না। এছাড়া নামাজ যে লোকটি পড়ে এসছেন ভালো কথা, যেটি পড়ে আসেন ওই লোকটি তাবলিগি জালসাতে বসে আছেন, তাবলিগি জালসা শুনতে এসছেন। জালসা শোনার আগে ওই নামাজটা ফরজ আপনার উপরে, কারণ নামাজটা হচ্ছে আপনার আধার কার্ড, শরীয়তের আধার কার্ড। 501খানা বিধিবিধান আছে শরীয়তে, ওই 501খানা বিধিবিধানের সঙ্গে নামাজকে লিঙ্ক করতে হবে। নামাজ যদি সমস্ত শরীয়তের বিধিবিধানের সঙ্গে লিঙ্ক না করতে পারে তাহলে কিয়ামতের কোর্টে কোনো আমল আপনার, কোনো বিধান, কোনো আপনার কাজে আসবে না। যেই মতো 12 লাখ টাকা আছে আপনার ব্যাংকে, প্যান কার্ড আপনার আধার কার্ড লিঙ্ক নাই, তো মোটা টাকা যেমন ব্যাংক থেকে আপনাকে দিবে না ব্যাংকের ম্যানেজার, সেইরকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোর্টে আপনার যদি নামাজ না ঠিক না থাকে তাহলে কোনো আমল আপনার কাজে আসবে না। তার একদম চাক্ষুষ করে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিচ্ছেন। আউয়াল মা হাসাবুল আব্দু বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, কিয়ামতের কোর্টে সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্বন্ধে বান্দারে, নামাজ প্রতিষ্ঠা করেছিলেন না করো না, নামাজ কায়েম করেছিলেন না করো নাই, নামাজ কায়েম করে থাকো, সম্পূর্ণ আমল তোমার ঠিক হয়ে থাকে, কারণ তোমার নামাজ হচ্ছে আধার কার্ড। নামাজ যদি প্রতিষ্ঠা না করে থাকো কোনোই কাজ, কোনোই আমল তোমার কাজে আসবে না, কোনোই আমল কাজে আসবে না। গুনাহ কতখানি করেছেন? গুনাহ হচ্ছে আপনার 83 বছর 3 মাস আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেন 83 বছর 3 মাস জাহান্নামে দাওয়া করে জ্বলতে হবে, একবার জাহান্নামে আপনাকে জ্বলতে হবে। আপনি ফজরে পড়েননি, এশারে পড়েননি, মাগরিবে পড়েননি, আর ফের ঘুরে ঘুরে এশা চলে এসছে, তাহলে আপনি 5 ওয়াক্তের নামাজকে 83 বছর দিয়ে আপনি গুণ দেন, কত বছর হলো আপনার জাহান্নামে থাকতে হবে আপনাকে। ফাখালাফা মিন বাদিহি খালফুন আদাউ সালাতা ওয়া তাবু শাহওয়াতা ফাসাওয়া ইয়ালকুনা গাইয়া। ভাবছেন
কাজটাকে তুমি মালিক, তোমাকে হাতের কাজে প্রতিরোধ করতে হবে। বেটারে তুই বোতল নিয়ে এসে বাড়ির মধ্যে মদ খাচ্ছিস না, বেটা না, মদ খাওয়া হারাম। যারা মদ পান করে আল্লাহ তো আলা মুরগির খামারে যারা মদ পান করে আল্লাহর গজব তাদের প্রতি নাযিল হয়। 40 দিনের জন্য মাথা থেকে ঈমান উঠে চলে যায়। বেটা মদ খাওয়া চলবে না। স্ত্রী নামাজ পড়লো না, বেটি কলেজ থেকে আসলে ঢুকে গেল, বেটা এসে বুঝিয়ে আছে না না না, আপনি গার্জেন, আপনার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, দাওয়াতটা আপনার প্রতি ফরজ। আল্লাহ পাক নিয়ে বলছেন নামাজ আগে নয়, রোজা আগে নয়, বিধি বিধান আগে নয়, কোনো কিছু আগে নয়, আগে হচ্ছে দাওয়াত। দাওয়াত যদি পালন না করে থাকতে পারো, কিয়ামতের রেকর্ডে বেজ্জির হাত থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। দাওয়াত আগে, নামাজ আগে, তাবলীগ আগে, নামাজ আগে, এই জালসাটা আগে, তাবলীগি জালসাটা আগে, তাবলীগটা আগে, বাড়িতে আলোচনাটা আগে, ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আলোচনাটা আগে, তারপরে নামাজ। দলিল আল্লাহ পাক বলছেন তোমার ছেলে মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করবে কেঁদে উঠবে, মুছে সুন্দর করে তোমার মায়ের করে দিয়ে দাও, বুকে লাগিয়ে দুধ পান করিয়ে, যত ব্যথা, যত বেদনা, যত জ্বালা, যত যন্ত্রণা পেয়েছে, ছেলের মুখমণ্ডল খানা দেখে তার মন খানা শীতল হয়ে যাবে, অন্তর খানা ঠান্ডা হয়ে যাবে। তারপরে বাচ্চা দিকে করে করে নিয়ে মুরগি ডেকে, হাজিম ডেকে, ওস্তাদিকে ডেকে, কিংবা তুমি নিজে ছেলে আর কানে আজান দিয়ে দাও, বাবুর কানে কামা দিয়ে দাও। আজান কামা হয়ে গেছে, সোহাগের মা তখন বলছে হ্যাঁ জি আজান দিলে তো নামাজ পড়বে না, বলছে না রে নামাজ পড়বো না। কেন আজান দিলে? আজান নামাজ, জানাজার নামাজ আজান দিতে হয় না, ঈদের নামাজ আজান দিতে হয় না, বাকি সব আজান দিলে তো নামাজ পড়তে হয়, আজান করে দেওয়া কেন? বাচ্চা আমার বাচ্চা যখন ছিল মায়ের পেটে, মা শরীয়তের সঙ্গে যুক্ত ছিল, মা শ্বাস নিয়েছে, বাচ্চা শ্বাস নিয়েছে, মা খেয়েছে, ওই খাদ্য দ্রব্যটা রক্তে পরিণত হয়ে নাভির সাহায্যে ছেলের পেটে গিয়ে খাদ্য হয়েছে। মা উঠেছে, মা বসেছে, ছেলে উঠেছে, ছেলে বসেছে। ছেলের শরীয়তের সঙ্গে মার শরীয়ত, মার শরীয়তের সঙ্গে ছেলের শরীয়ত একই সঙ্গে যুক্ত ছিল, আলাদা করে ছেলের শরীয়ত ছিল না। কিন্তু যখন ছেলেকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে মা, মার শরীয়ত আলাদা হয়ে গেল। মা 40 দিনের জন্য হারাম অবস্থায় থাকবে, কারণ সে আসেনি ভাসে অবস্থাতে। নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, মা হারাম হয়ে গেছে। কিন্তু ছেলে যখন পেটে ছিল নামাজ পড়তে পেত, ছেলে যখন পেটে ছিল রোজা করতে পেত। ছেলেকে প্রসব করার পরে মা হয়ে গেল হারাম, আর ছেলে হয়ে গেল হালাল। ছেলেকে মুছিয়ে একটা মুছন খাবে ছেলে, প্রথম মুছন দিল পরে, প্রথম গোসল দিল পরে, প্রথম কাপড় পরাবে পরে, আর এই ছেলে যেদিন মরে যাবে পরে দিবে গোসল, আর পরে পরাবে কাফন। আর এই যে আজানটা দিল এখন, এই আজানটি বাকি ছিল যে সেই সময়তে জানাজার নামাজ হবে, তখন বিনু আজানে তার জানাজার নামাজ হচ্ছে। আল্লাহ পাক নিয়ে বলছেন বাপুরে মা তুমি জানো না, তুমি যখন পেটের মধ্যে ছিলে, আমার তোমার সন্তান তোমার স্ত্রীর পেটের মধ্যে ছিল, শরীয়ত ছিল ইয়া, যখন তোমার ছেলে বেরিয়ে গেল পৃথিবীর বুকে, তখন তোমার শরীর, তোমার ছেলের শরীর আলাদা হয়ে গেল। পৃথিবীর বুকে সব জিনিসের পরে ছুটি রয়েছে, দাওয়াতের ছুটি নাই, ইমানের ছুটি নাই। সারা নামাজ পড়েছেন, ফজর পর্যন্ত নামাজ নাই, ফজর নামাজ পড়ে নিবেন, জোহর পর্যন্ত নামাজ নয়, জোহর নামাজ পড়ে নিবেন
নবী বললেন তোমার কানে আজান হয়ে গেছে, ওই আজানের নামাজ হয়নি। যেদিন তুমি মারা গেলে সেদিন তোমার দূরে নামাজ হবে, 3 তাকবীর 4 তাকবীরের নামাজ হবে, ওই নামাজের আজান হবে না। সাল্লে কাবলা আন তুসাল্লি আলাইহি, বন্ধুরে তোমার উপরে নামাজ পড়া হবে, তোমাকে রেখে দেওয়া হবে, আর রেখে দেওয়ার পরে এমন একটা তোমার উপরে নামাজ পড়া হবে। এই তোমার নামাজ পড়ার আগে তুমি তোমার জীবনের নামাজগুলো কায়েম করে না। চাচিকে মালিক দেখেছেন, চাচাকে গ্রামের আলেমকে মালিক দেখেছেন। আর মাটি যেতে যাওয়ার পরে মসজিদে সব বসে আছে, কেউ বাইরে বসে আছে, আজান হয়ে গেল জোহরে। পুলিশে জোহর আজান আমার নাচ চালু করে। জোহরের আজান যখন হয়ে গেল তো কিছু লোক তখন মসজিদে বসে একটু খানা তো আরাম করছিল, তখন এদিক ওদিক তাকিয়ে ঘুষুর মুসুরে বেরিয়ে দুইটা পকেট থেকে টেনে ধরে টানতে টানতে ওইদিকে চলে গেল, ওইদিকে চলে গেল। নামাজ হয়ে গেছে, খেয়ে সব জমা হয়ে গেল, আর চাষির জমা থেকে সরে খেয়ে গেছে। কে বড়? চাষি বড় না আল্লাহ বড়? কার ভয়ে চাষি নামাজ পড়তে গেলেন, আর কোন খুশিতে আল্লাহর মসজিদে বেরিয়ে চলে গেলেন আল্লাহর নামাজটা পড়লেন না? কোনটা ফরজ নামাজ? এটা ফরজে কিফায়া। 300 লোক আছে গ্রামে, 150 লোক যদি যায় তো জানাজা নামাজ হয়ে যাবে। জি, আল্লাহর নামাজটা ফরজ। আপনি কোন শরমে কোন লজ্জাতে নামাজ পড়তে গেলেন যে চাচি নামাজ যদি না পড়তে যায় তাহলে পারে হতে পারে চাচি যদি কবর থেকে উঠে চলে আসে, আসার পর যদি জিজ্ঞাসা করে হ্যাঁ বেটা হ্যাঁ জানাজা নামাজ পড়ে যাসনি, তো খারাপ লাগবে। তার জন্য গেলে চাষতো ভাইয়ের 4 দোকান দেখা হবে, তখন বলবে কি বন্ধু আমার মা জানাজা নামাজ পড়ে যাওনি, এই লজ্জাতে গেলেন আপনি, কিসের জন্য গেলেন? লজ্জা নামাজ আল্লাহর নামাজটা ফরজ, চাচির নামাজটা ফরজে কিফায়া। ওই আল্লাহর মসজিদ থেকে বের হয়ে গিয়ে চাচির জানাজার নামাজে গেলেন, নিজের নামাজ পড়লেন না। নবী বলেছে সাল্লে কাবলা আন তুসাল্লি আলাইহি, তোমার বন্ধুর নামাজ তুমি আজকে পড়তে গেছো, তোমার উপরে ওই নামাজ হবে, অতএব তোমার নামাজ হওয়ার আগে জীবনের নামাজ পড়ে না। দাওয়াত কানে দিলেন বেটা, আর নামাজ যখন পড়তে যাচ্ছেন 12টা 20 হয়ে গেছে, তখন যে নামাজ শুরু করলেন না, মুয়াজ্জিন করে বলছে আজান দাও। আজান মানে কি? আজান মানে তারা মানুষকে জানিয়ে দাও। আর আজানের দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। পৃথিবীর বুকে যত তাবলীগ রয়েছে, যত দাওয়াত রয়েছে, যত সংস্কার রয়েছে, সব থেকে বড় দাওয়াত যাকে তাম্মা বলা হয়েছে, মুকাম্মাল দাওয়াত, তার নাম হচ্ছে আযান। আগে দাওয়াত হয়, তারপরে নামাজ হয়। আবজি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন বন্ধুরে তুমি ভুল করিও না, ভুল করিও না, তুমি ভেবে দিও না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত 5টি। কলেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। 5খানা ইসলামের স্তম্ভ খুঁটি। আর এই 5খানা খুঁটির মধ্যে 3খানা কম্পালসারি, 2খানা অ্যাডিশনাল। কম্পালসারি হচ্ছে কলেমা পড়া, কম্পালসারি হচ্ছে নামাজ পড়া, কম্পালসারি হচ্ছে রোজা রাখা। হজ যদি না করেন জান্নাত ইজিতে যেতে পারবে। যাকাত যদি না দেন তাও জান্নাত পেয়ে যাবে। যাকাত দিতে হবে না পরে, আর হজ করতে হবে না, ওটা অ্যাডিশনাল, জান্নাত চলে যাবে। বুঝেছে? যাকাত এত গুরুত্বপূর্ণ জিনিস, হজ এত গুরুত্বপূর্ণ জিনিস, হজ করলাম না, যাকাত দিলাম না, জান্নাত চলে যাবো? ইজি না, জান্নাত চলে যাবে। একটা লোককে জিজ্ঞাসা করছে যে খাসির মাংস খাও, খাসির পায়ের মাংস খাও, উটের মাংস খাও, তোকে কেন খানা করে পাই না পেলে খাই। কি বলছে? পাই না পেলে খাই। ভাবছেন আমার আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দিন খাবেন দিন খান, যাকাত ফরজ নাই। গরিব মানুষ আপনি, দিন খাবেন দিন খান, হজ ফরজ নাই। 2খানা হচ্ছে অ্যাডিশনাল।
টাকা তো দিলেন হজই করুন। বলছে মলি সাহেব মেলা এসে বলি জান না, চলে গেলাম। মৌলানা বসে আছেন আমার, ইনি তো স্পেশাল বক্তা, পুরো পশ্চিমবাংলা রত্ন, ওনাকে সভাপতির আসলে বসে রেখেছেন। গত কয়েকদিন আগে আমরা একই বক্তা ছিলাম। জি বাবজি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যখন এ করছেন, জমি চাষ করতে যাচ্ছেন, তখন আপনার কতগুলো দিক থাকে, দিকের কথা আপনি মনে রাখেন। আমি এক মিনিট পরে বলছি, তার আগে একটা কথা বলি আপনাকে। কথাটা হচ্ছে এই, আপনি যদি ভেবে থাকেন আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, যাকাত দিব, হজ করবো, আর কলমা পড়বো, সাম্মান করে জান্নাতে ঢুকে যাবো, আপনি ভুলে যান। আস্তাগফিরুল্লাহ পড়েন, আর আমি যেটা বলছি আপনি ভালো করে শুনেন, আর যোগ্য আলেমরা আপনি জিজ্ঞাসা করে কথাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-দাওয়াতু মাফরুদা, দাওয়াত তোমার উপরে ফরজ হয়েছে, দাওয়াত তোমার কর্তব্য রয়েছে। তোমার কোন সমাজে ফরজ হয়ে যাবে, কোন সমাজে ওয়াজিব হয়ে যাবে, কোন সমাজে নফল হয়ে যাবে, কোন সমাজে দাওয়াত তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তুমি দেখছো তোমার নাতি করলো খারাপ কাজ, তোমার পোতা করলো খারাপ কাজ, তোমার ছেলে খারাপ কাজ করেছে, শক্তি তোমার হাতে আছে, প্রশাসন বিভাগ তোমাকে দেওয়া হয়েছে, তোমার ছেলেকে হাতের দ্বারা সদর একটা থাপ্পড় মেরে দাও, বাচ্চাটার জীবনে এই কাজ করবে না বলে হাতের দ্বারা তাকে প্রতিরোধ করে দাও। হাতের দ্বারা করতে পারলেন না, কেন করতে পারলেন না? গ্রামের ছেলে ওটা মারতে গেলে বিপদ হয়ে যাবে। পায়খানা করছে রাস্তাতে, এটা গ্রামের ছেলে, আপনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে দেখছেন লাল মাহমুদ মোহাম্মদের ছেলে পায়খানা করছে, ভাই রাস্তাতে পায়খানা করতে হয় না ভাই, এই কথা বলে ওখানে একটা থাপ্পড় মারেন, কাঁদতে কাঁদতে যাবে, পায়খানার দিকে ধুলা দিয়ে উঠে চালিয়ে ফেলবে, যে বাদ পেয়ে বলবে যে আব্বাজি হাঁটা মারলে, কেন মারলে? আপনি বলবেন যে পায়খানা করেছে, ওই পায়খানা দেখাও, বিচার করবে, বাজার চলছে, খবরদার হাত মারিয়ে না। নবী কত বড় দার্শনিক ছিলেন,